बिस्मिल्लाहिर रहमानिर रहीम अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला सय्यिदिल मुरसलीन नबीना मुहम्मद व अला आलिहि व सहबिहि अजमाइन। अम्मा बाद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम वलक़द बअसना फ़ी कुल्लि उम्मतिन रसूला अन इअ्बुदुल्लाह वज्तनिबुत तागूत। মহান আল্লাহর সমস্ত প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলামিন একমাত্র তার ইবাদত বন্দেগীর জন্য আমাদেরকে সৃষ্টি করেছেন এবং একমাত্র তার ইবাদত বন্দেগীর আদেশ প্রদান করেছেন। দরুদ ও সালাম নাযিল হোক ফি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যিনি আল্লাহ পাকের তাওহীদ একত্ব প্রতিষ্ঠার জন্য শেষ রাসূল হিসাবে প্রেরিত হয়েছিলেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকে উসুল সালাসা অর্থাৎ তিনটি মূলনীতির শেষ আলোচনা, যার বিষয়বস্তু হচ্ছে সমস্ত আম্বিয়া এবং রাসূলগণের দাওয়াতের মূল বিষয় ছিল আল্লাহ পাকের তাওহীদ একত্ব প্রতিষ্ঠা করা এবং আল্লাহ ছাড়া যেসবের পূজা ইবাদত অন্ধ অনুকরণ আনুগত্য হচ্ছে বা হয়েছে বা হবে তা থেকে সতর্ক সাবধান করা। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেছেন কোরআনে কারীমের সূরা নাহলের আয়াত নম্বর 36-এ, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতিন রাসূলা, নিশ্চয় বা নিঃসন্দেহে আমি প্রেরণ করেছি প্রত্যেক জাতিতে একজন করে রাসূল। প্রত্যেক জাতিতে একজন করে রাসূল প্রেরণ করেছি। আনে আবুদুল্লাহ এই মর্মে বা এই আদেশ দিয়ে যে একমাত্র আল্লাহ পাকের তোমরা ইবাদত বন্দেগী করবে, ওয়াজতানিবুত তাগুত এবং তাগুত থেকে তোমরা বেঁচে থাকবে। এই ছিল সমস্ত আম্বিয়া এবং রাসূলগণের দাওয়াত মিশন, তাদের ডিউটি। তাহলে মূল বিষয় হচ্ছে আম্বিয়া এবং রাসূলগণের এক, তা হচ্ছে আল্লাহ পাকের একত্ব প্রতিষ্ঠা করা, আল্লাহ পাকের রুবুবিয়াতের ক্ষেত্রে প্রভুত্বের ক্ষেত্রে আল্লাহ পাকের কাজ কর্মের ক্ষেত্রে আল্লাহ পাকের ইবাদতের ক্ষেত্রে উলুহিয়াতের ক্ষেত্রে, অর্থাৎ বান্দা যা আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য করেন সবগুলি কাজ একমাত্র আল্লাহর জন্য করতে হবে, আল্লাহ ছাড়া অন্যের জন্য নয়। এইরকমই আল্লাহ পাক রব্বুল আলামিনের নাম গুণাবলী যেইভাবে কোরআন এবং হাদিসে বর্ণিত হয়েছে সেইভাবে বিনা বিকৃতি অস্বীকৃতিতে তা মেনে নেবে। তো লেখক বলছেন যে ওয়াকুল্লু উম্মাতিন বাআসাল্লাহু ইলাইহা রাসূলান, প্রত্যেক জাতি যার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল প্রেরণ করেছেন, নূহ আলাইহিস সালাম থেকে শুরু করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত, মিন নূহিন ইলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নূহ আলাইহিস সালাম থেকে শুরু করে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত। কারণ গত আলোচনায় এসেছে যে প্রথম রাসূল ছিলেন নূহ আলাইহিস সালাম, কারণ সেই জামানায় শিরক মানুষের মধ্যে ছড়িয়ে পড়েছিল এবং আল্লাহ ছাড়া অন্যের পূজা শুরু হয়েছিল। তখন আল্লাহ পাক রাসূল প্রেরণের প্রয়োজন মনে করলেন। আল্লাহ পাক তখন তার প্রথম রাসূল নূহ আলাইহিস সালামকে দুনিয়ায় পাঠালেন, শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাদের সবার দাওয়াত ছিল, মিশন ছিল, মৌলিক বিষয় ছিল ইয়ামুরুহুম বিইবাদাতিল্লাহি ওয়াহদাহু, তাদেরকে আদেশ করেছিলেন, অর্থাৎ মানব জাতিকে নিজ নিজ কওমকে সম্প্রদায়কে তারা আদেশ করেছিলেন, আদেশ করতেন বিইবাদাতিল্লাহি ওয়াহদাহু, একমাত্র আল্লাহ পাকের ইবাদত বন্দেগী করার। ওয়ায়ানহাহুম আন ইবাদাতিত তাগুত, এবং তাদেরকে নিষেধ করতেন তাগুতের ইবাদত থেকে, তাগুতের ইবাদত করতে নিষেধ করতেন। তাগুত কি এর বিস্তারিত মোটামুটি ব্যাখ্যা শেষ দিকে আসছে। 5 প্রকারের তাগুত লেখক উল্লেখ করেছেন, তা চলে আসছে ইনশাআল্লাহ। ওয়াদ দালিল, এর দলিল অর্থাৎ
কি প্রমাণ যে আল্লাহ পাক নূহ আলাইহিস সালাম থেকে শুরু করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত যত নবী এবং রাসূল প্রেরণ করেছেন সমস্ত আম্বিয়া রাসূলগণের মৌলিক দাওয়াতের বিষয় ছিল কি? তাওহীদ প্রতিষ্ঠা, মানে একমাত্র আল্লাহর ইবাদত বন্দেগী করা, আল্লাহ ছাড়া অন্য থেকে সতর্ক সাবধান করা, আল্লাহ ছাড়া অন্যের জন্য কোনো ইবাদত করিও না। তাহলে এই ক্ষেত্রে ইবাদতও জানতে হবে, ইবাদতের প্রকরণগুলি জানতে হবে। আজকাল মুসলিম সমাজে যে শিরকের অনুপ্রবেশ ঘটেছে এই অজ্ঞতার কারণে, অথবা তাদের যে বিদাতি আলেমরা রয়েছে তাদের ধর্মকে বিকৃতি করার কারণে, অপব্যাখ্যা করার কারণে, যে ইবাদত কি তাদের এক শ্রেণীর লোকেরা বুঝে না। সাধারণ মানুষ যারা, যে ইবাদত কি মনে করে, ইবাদত মানে নামাজ, ইবাদত মানে রোজা, ইবাদত মানে হজ, ইবাদত মানে যাকাত। এগুলি কার জন্য করে? যারা কবরে সিজদা করে, মাজারে সিজদা করে, খাসি মরু জবাই করে, তারাও নামাজ পড়ে আল্লাহর জন্য, রোজা রাখে আল্লাহর জন্য, যাকাত দেয় আল্লাহর জন্য, হজ করে আল্লাহর জন্য। ইবাদত বেশ কিছু আমলের মধ্যে তারা সীমিত করে দিয়েছে, অথচ সিজদা ইবাদত, সিজদা আবার মাজারে করে। দোয়া ইবাদত, দোয়া যেমন আল্লাহর কাছে করে তেমন মাজারে, পীরের কাছে, ওলির কাছে, মৃত ব্যক্তির কাছে দোয়া করে। বুঝে না যে আমি ইবাদত যে আল্লাহ ছাড়া অন্যের করে ফেললাম। রোগের আরোগ্য কামনা করা, হ্যাঁ আল্লাহ তুমি ভালো করো, এটি ইবাদত নয়? ইবাদত। ফরিয়াদ করা, কোনো বিপদ আপদে পড়লে গায়েব অদৃশ্যে ডাকা, কাকে ডাকতে হবে? আল্লাহ তুমি উদ্ধার করো, আগুনে ফেসে গেছি, ডাকাতের হাতে ফেসে গেছি, শত্রুর হাতে ফেসে গেছি, আল্লাহ উদ্ধার করো। কিন্তু তারা গায়েবে কাকে ডাকে? ইয়া গাউসুল আজম মাদাদ, আব্দুল কাদের জিলানীকে ডাকে, ইয়া খাজা বাবা মাদাদ, শাহজালাল মাদাদ ডাকে। কারণ এগুলিকে তার ইবাদত মনে করে না, তাদের অজ্ঞতার কারণে, তাদের মূর্খদের, যারা সাধারণ মানুষ তাদের অজ্ঞতা জেহালতের কারণে, আর তাদের যারা পড়াশোনা মাদ্রাসা পাস বিদাতি কবর পূজারী মৌলভী হুজুররা তাদের ইসলামের বিকৃতির কারণে, অপব্যাখ্যার কারণে, দুটি কারণে কাজ করছে। সবাই অজ্ঞ নয়, তাদের জনসাধারণ অজ্ঞ জাহেল, আর তাদের যারা মাদ্রাসা শিক্ষিত তারা ইসলামকে তারা বিকৃত করেছে ইহুদি খ্রিস্টানদের মতো। যেমন ইহুদি খ্রিস্টানরা তাদের কিতাব তাওরাত, ইনজিল, বাইবেলকে বিকৃত করেছে, শব্দ বিকৃত করেছে, আর ভাবকেও, অর্থকে বিকৃত করেছে। এই উম্মতের বিদাতিরা কোরআনের শব্দকে তো বিকৃত করতে পারবে না, কারণ কোরআন আল্লাহ পাক হেফাজতের দায়িত্ব নিয়েছেন, কিন্তু তারা কোরআনে কারীম, হাদিসের অপব্যাখ্যা, অর্থের বিকৃতি ঘটিয়েছে। তো ইবাদত কে বোঝা জরুরি। নামাজের মধ্যে যে সব রয়েছে সবগুলি ইবাদত, রুকু ইবাদত। সুতরাং নামাজের বাইরেও কেউ আল্লাহ ছাড়া অন্যের সামনে যদি ঝুঁকে, সেটি আল্লাহ ছাড়া অন্যের ইবাদত হইল। সালাম করতে গিয়ে ঝুঁকে গেলেন, হ্যাঁ হিন্দুদের প্রণাম করার মতো, হ্যাঁ বা কদম বসি করার মতো, পায়ের ধুলি নেওয়ার মতো, এগুলি রুকু। কিন্তু এই অজ্ঞতার কারণে অনেকে কদম বসি করে, পায়ের ধুলি নেই, হ্যাঁ কারো সামনে ঝুঁকে ঝুঁকে সালাম করে, যতক্ষণ বসতে না বলবে বসবে না। ঠিক আছে, তার বাসায় গেলে ঠিক আছে, কিন্তু আপনি আম মজলিসে রয়েছেন আর দেখা করেছেন কোনো বড় ব্যক্তিত্বের সাথে, সালাম করলেন, বসে যান। কিন্তু না, যতক্ষণ হুজুরে কি বলা না বলেছে বসেন, ততক্ষণ বসছেন না, দাঁড়িয়ে আছেন জড়ো সড়ো হে। যে রুকু শিরক, আল্লাহ ছাড়া অন্যের সামনে করা। এই বিষয়গুলিকে বিদআতপন্থীরা, তাদের জনসাধারণ বোঝে না, আর তাদের ধর্মগুরুরা ধর্মকে বিকৃত করেছে। দলিল হচ্ছে কওলুহু তাআলা, মহান আল্লাহর বাণী, সমস্ত আম্বিয়া রাসূলগণের দাওয়াত ছিল একমাত্র আল্লাহর ইবাদত বন্দেগী করা, আর আল্লাহ ছাড়া অন্যের ইবাদত থেকে সতর্ক করা। মহান আল্লাহ ইরশাদ করেছেন, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা, শুরুতে তরজমা করেছি, নিশ্চয়ই আমি প্রত্যেক উম্মতে, আল্লাহ বলছেন আমি প্রত্যেক উম্মতে, প্রত্যেক জাতিতে রাসূল প্রেরণ করেছি। আগের নবীগণকে আল্লাহ প্রেরণ করেছেন সেই জাতির জন্য, শুধু যেই জাতির নবী, যেই জাতির রাসূল। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক সমগ্র মানুষের জন্য, সারা বিশ্বের মানুষ এবং জিনের জন্য প্রেরণ করেছেন। এ হচ্ছে পার্থক্য রিসালাতের দিক দিয়ে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রিসালাত হচ্ছে রিসালাতে আম্মা, ব্যাপক পায়গাম, ব্যাপক রিসালাত, এবং অন্যান্য রাসূলগণের রিসালাত ছিল রিসালাতে খাসা, বিশেষ রিসালাত ওই নবীর জাতির জন্য,
আল্লাহ পাক লূত আলাইহিস সালামকে এক এলাকার জন্য, এক জাতির জন্য পাঠালেন, মূসা আলাইহিস সালামকে বনী ইসরাইলদের জন্য পাঠালেন, ঈসা আলাইহিস সালামকে বনী ইসরাইলদের জন্য পাঠালেন। এইভাবে এক এক জাতির জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠালেন। হুদ আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন কওমে আদের জন্য, আদ সম্প্রদায়ের জন্য পাঠালেন। সামুদ সম্প্রদায়ের জন্য সালেহ আলাইহিস সালামকে পাঠালেন। এইভাবে আল্লাহ পাক রব্বুল বিভিন্ন কওমের জন্য আগের নবী রাসূলগণকে প্রেরণ করেছেন। ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতিন রাসূলা, নিশ্চয় আমি প্রত্যেক উম্মতে একজন করে রাসূল প্রেরণ করেছি। আনা ইবুদুল্লাহ, এই আদেশ দিয়ে। এখানে তাফসিরে এই কথাটি উজ্জ্বল রয়েছে, আনা ইবুদুল্লাহ, যে আল্লাহর ইবাদত করো। তাহলে যে আল্লাহর ইবাদত মানে আমিরান লাহুম, আমি ওই নবীগণকে রাসূলগণকে এই আদেশ করে, আনা ইবুদুল্লাহ, যে তোমরা সকলে আল্লাহ পাকের ইবাদত বন্দী করো। ওয়াজতানিবুত তাগুত, এবং তোমরা তাগুত থেকে বেঁচে থাকো। ইজতানাবা মানে বেঁচে থাকা থেকে ওয়াজতানিবু আমরের সিগা জমা, তোমরা বেঁচে থাকো আর তাগুত, তাগুত থেকে। আর তাগুত শব্দটি তাগা ইয়াতগা থেকে, কাল্লা ইন্নাল ইনসানা লা ইয়াতগা। সূরা আলাকে আল্লাহ পাক ইরশাদ করেছেন যে শোনো, সাবধান, ইন্নাল ইনসানা লা ইয়াতগা, মানুষের স্বভাব হচ্ছে সীমা লঙ্ঘন করা, বাড়াবাড়ি করা। কখন? বিশেষ করে আর রাহুস্তাগনা, যখন সে নিজেকে দেখে যে অভাব মুক্ত হয়ে গেছি, সচ্ছল হয়ে গেছি, এখন আর কারো ধার ধারি না, কারো প্রয়োজন নেই, কারো কাছে ধার নিতে হবে, কারো কাছে খরচ চাইতে হবে। হ্যাঁ, চাকরি নেই না, চাকরি পেয়ে গেছি, আমার নিজের আয় ইনকাম আছে, সুতরাং এখন কি করে? এই সময় অধিকাংশ মানুষের স্বভাব সীমা লঙ্ঘন করে। তখন বাবার পরোয়া করে না, মায়ের পরোয়া করে না, বড় ভাইদের পরোয়া করে না যারা মানুষ করলো, গ্রামবাসীর পরোয়া করে না, কারণ চাকরি হয়ে গেছে। তার উপরে যদি সরকারি আবার চাকরি হয়, 60 বছর পর্যন্ত তো নিশ্চিন্ত। হ্যাঁ, এটা হচ্ছে মানুষের স্বভাব। আল্লাহ ইন্নাল ইনসানা লা ইয়াতগা, তো এখানে শব্দটি দেখাতে চেয়েছিলাম, লা ইয়াতগা মানে তাগা, ইয়াতগা থেকে বেড়ে যাওয়া। এরকমই এটা হচ্ছে মুজারের সেগা, মাজির সেগা। ইন্না লাম্মা তাগাল মা, ও আল্লাহ পাক রব্বুল আলামিন নূহ আলাইহিস সালামের জামানার বন্যার কথা উল্লেখ করে ইরশাদ করেছেন, ইন্না লাম্মা তাগাল মা, ও যখন পানি সীমা লঙ্ঘন করেছিল, খুব বেড়ে গিয়েছিল পানি, আর মানুষ পৃথিবীতে থেকে বাঁচতে পারে না। হামালনাকুম ফিল জারিয়া, তখন তোমাদেরকে পানি জাহাজে আমি সওয়ার করে দিয়েছিলাম, পানি জাহাজে উঠিয়ে নিয়েছিলাম। আল্লাহ পাক পানি জাহাজ তৈরি করতে বললেন, নূহ আলাইহিস সালামকে তৈরি করলেন শুকনোতে, সবাই ঠাট্টা মজাক করে। পানি যখন খুব বেশি হয়ে গেল, তখন মুমিনদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন হামালনাকুম ফিল জারিয়া, আর তাদের থেকে সারা পৃথিবীতে এত মানুষ হয়েছে, বাকিগুলিকে আল্লাহ পাক ধ্বংস করে দিয়েছিলেন পানিতে ডুবিয়ে, যারা কাফের মুশরিক বিদিন বিধর্মী ছিল। কারণ আল্লাহ পাক তাদেরকে দীর্ঘ সময় দিয়েছিলেন, 100 বছর নাই, 200 বছর নাই, 300 নাই, 400 নাই, 500 নাই, কত বছর? 950 বছর। ফালাবিসা ফীহিম আলফা সানাতিন ইল্লা 50 আমা, আল্লাহ পাক কোরআনে কারীমে উল্লেখ করে দেয় 950 বছর তাদের মাঝে নূহ আলাইহিস সালাম ইসলামের দাওয়াতের কাজ করেছিলেন, সত্যের কথা তাদেরকে জানিয়েছিলেন, কিন্তু তারা অধিকাংশই অস্বীকার করেছিল। সুতরাং আল্লাহ পাকের আযাব তাদের উপর আপতিত হয়েছিল। তো তাগাল মাও মানে তাগা, সীমালঙ্ঘন করা। পানি যখন সীমালঙ্ঘন করলো, খুব বেড়ে গেল, তবে তাগা ইয়াতগা থেকে তাগুত। তাহলে তাগুতের শাব্দিক অর্থ হচ্ছে যেই ব্যক্তি কি করে? সীমা লঙ্ঘন করেছে, যেই ব্যক্তি সীমা লঙ্ঘন করেছে, এ হচ্ছে তার শব্দগত ধাতু, আর তার সংজ্ঞা আসছে সামনে। ওয়াফতারাদাল্লাহু আলা জামিল ইবাদি আল কুফরা বিত-তাগুত ওয়াল ঈমান বিল্লাহ। আর একটি বিষয় হচ্ছে যে আল্লাহ পাক রব্বুল আলামিন যেমন আল্লাহর প্রতি ঈমানের বিশ্বাসের আদেশ প্রদান করেছেন, তেমন আল্লাহ ছাড়া অন্যকে অস্বীকার করার আদেশ প্রদান করেছেন। এই দুটো কাজ না করলে আল্লাহর ইবাদত বন্দেগী কায়েম হবে না, প্রতিষ্ঠিত হবে না। কি করেছেন আল্লাহ পাক? ঈমান নিয়ে আসতে বলেছেন কার উপর? আল্লাহর উপর। ঈমান নিয়ে আসা মানে বিশ্বাস করা। আল ঈমান মানে তাসদীক। ঈমানের শাব্দিক অর্থ হচ্ছে অন্তর থেকে বিশ্বাস করা, এটা শাব্দিক অর্থ। যদি ঈমানের সংজ্ঞাতে 3টি বিষয় রয়েছে, শুধু বিশ্বাস করলে হবে না, অন্তর থেকে বিশ্বাস করা, আর জবান দ্বারা
কথার দ্বারা প্রকাশ করা, স্বীকৃতি দান করা। এই জন্য একজন মানুষকে আল্লাহর প্রতি বিশ্বাস করে, পরকালে বিশ্বাস করি, আরো যে ইমানের যে স্তম্ভগুলি রয়েছে বিশ্বাস করে অন্তর থেকে বলতে হবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি স্বীকৃতি দান করছি, সাক্ষ্য প্রদান করছি যে আল্লাহ ছাড়া কেউ সত্য মাবুদ নেই। ওয়া আশহাদু, আরো সাক্ষ্য প্রদান করছি, আন্না মুহাম্মাদান, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলুল, আল্লাহ পাকের রাসূল। দুটি হলো, তাই না? অন্তর থেকে বিশ্বাস করা আর জবান দ্বারা স্বীকার করা, স্বীকৃতি দান করা, শাহাদাত দান করা। 3 নম্বরে হচ্ছে কাজে অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে পরিণত করা। অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে নামাজ পড়া, এই শরীর দিয়ে রোজা রাখা, সিয়াম পালন করা। আল্লাহ পাক রব্বুল আলামিন এই শরীরের মেহনত করে বিভিন্ন দিক থেকে আল্লাহ পাক টাকা পয়সা, ধন দৌলত, যাকাত প্রদান করা। আল্লাহ পাক রব্বুল আলামিন হজ ফরজ করেছেন, শারীরিক ইবাদত এবং আর্থিক ইবাদত, হজ আদায় করা। এগুলির মাধ্যমে ঈমানের বাস্তবায়ন করা। তাহলে ঈমান 3টি বিষয়ের সমষ্টির নাম। শুধু অন্তর থেকে বিশ্বাস করে আর কেউ যদি স্বীকৃতি দান না করে, অনেক অমুসলিম রয়েছে যাদের ইসলামের সত্যতার বিশ্বাস আছে, কিন্তু পার্থিব স্বার্থে ব্যাঘাত ঘটবে, অথবা বিচ্ছিন্ন হয়ে যাব, সবার থেকে আত্মীয় স্বজন থেকে বিচ্ছিন্ন হয়ে যাব, বা নেতৃত্ব চলে যাবে, এত বড় একটা পদে আছি, এত আমি শিক্ষিত মানুষ, কত লোক কত রকমের সমালোচনা করবে, আমি পৃথিবীতে প্রচার মাধ্যমের সমালোচনার পাত্র হয়ে যাব, সুতরাং না না, যা আছি তাই থাকি। রোম সাম্রাজ্যের ওই রাজা, যে রাজাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং ইসলামের দাওয়াত দিয়ে চিঠি লিখেছিলেন, সে বিশ্বাস করেছিল কিন্তু স্বীকৃতি দান করেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, দ্বিতীয় পদক্ষেপ করেনি। সে মুসলিম না কাফের? কাফের। তৃতীয় শর্ত হচ্ছে কাজে পরিণত করা। প্রথম কাজ হচ্ছে 5 ওয়াক্ত নামাজ। কাজে পরিণত করতে গিয়ে তৃতীয় পদক্ষেপে প্রথম হচ্ছে 5 ওয়াক্ত নামাজ। এই জন্য গবেষক উলামায়ে কেরামদের নিকট, মুহাক্কিকিনদের নিকট আর সাহাবায়ে কেরামদের এই মতের উপর ইজমা ছিল যে নামাজ না পড়লে তার অন্তরে বিশ্বাস আছে কিনা, কথার স্বীকৃতি মুনাফিকি স্বীকৃতি না ইসলামিক স্বীকৃতি, ইমানি স্বীকৃতি, কোনো প্রমাণ হলো না, সুতরাং মুসলিম নয় নামাজ না পড়লে। নামাজ 5 ওয়াক্ত যে পড়ে দিল, সে প্রমাণ করে দিল যে আমি মুসলিম। এ হচ্ছে ইমানের 3টি বিষয়। শাব্দিক অর্থ বিশ্বাস করা, আর ইমানের এই 3টি বিষয়কে না নিলে ইমান অসম্পূর্ণ। অন্যান্য আমলগুলি যে রয়েছে, সে আমলগুলি ইমানকে পূর্ণতা দান করবে। ইমান পুরোপুরি ছিনিয়ে যাবে না, কিন্তু ইমান দুর্বল হয়ে যাবে, কমজোর হয়ে যাবে যদি সেগুলি না থাকে, হারাম থেকে বেঁচে থাকা না থাকে, হজ যাকাত ইত্যাদি যেগুলি আছে, সিয়াম রোজা, এগুলি যদি না করে তাহলে ইমান অসম্পূর্ণ থাকবে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন যেমন আল্লাহ পাকের প্রতি ঈমান ফরজ করেছেন, তেমনি আল্লাহ ছাড়া অন্যের সাথে কুফরি করতে বলেছেন, মানে অস্বীকার করতে বলেছেন। ঈমান মানে বিশ্বাস করা, আর কুফরি মানে অবিশ্বাস করা, অস্বীকার করা। তাহলে আল্লাহ ছাড়া অন্যকে কি করতে হবে? অবিশ্বাস করতে হবে, অস্বীকার করতে হবে। সরস্বতী দেবী, বিদ্যার দেবী, কি করতে হবে? অস্বীকার করতে হবে। আব্দুল কাদের জিলানী, মহান উদ্ধারকারী গৌসুল আজম, অস্বীকার করতে হবে। খাজা বাবা, গরিব নওয়াজ, গরিবের দাতা, অস্বীকার করতে হবে। লাত, উজ্জা, মানাত, মক্কার মুশরিক, আরবের মুশরিকদের 1400 বছর আগে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় মানাত তাদের রুজি রোজগারের দেবী ছিল, আর উজ্জা তাদের নেতৃত্ব দানের দেবী ছিল। এগুলিকে কি করতে হবে? অস্বীকার করতে হবে, অস্বীকার করতে হবে। কোন আস্তানা থেকে পাওয়া যায় না, পীরের মাজার থেকে পাওয়া যায় না, এই কোথাও থেকে পাওয়া যায় আল্লাহ ছাড়া অন্যের কথা থেকে, এই কথাকে কি করতে হবে? অস্বীকার করতে হবে। কোন মৃত ব্যক্তিকে, কোন জীবিত ব্যক্তিকে গায়েবী মদদের ক্ষমতা দেওয়া হয়নি। কারো গায়েবী মদদের ক্ষমতাকে কি করতে হবে? অস্বীকার করতে হবে। আল্লাহ ছাড়া কারো গায়েবী মদদের ক্ষমতা নেই যে 5000 কিলোমিটার দূরে আছে জীবিত ব্যক্তি, আর সে সাহায্য চলে আসতে পারে, অসম্ভব কথা। জীবিতই যদি না আসতে পারে, তাহলে মৃত কি করে আসতে পারে? অসম্ভব কথা। এগুলো হচ্ছে আল কুফর বিত তাগুত, তাগুতকে অস্বীকার করার অন্তর্ভুক্ত, যা আল্লাহ পাক আদেশ করেছেন। আমি অন্য ভাষায় আপনাদেরকে এর আগে 2-1 সপ্তাহ আগে বলেছিলাম যে ইতিবাচক নেতিবাচক, পজিটিভ নেগেটিভ দুটোই লাগবে।
যেমন বিদ্যুতে পজিটিভ নেগেটিভ দুটোই তার লাগে, যারা কারেন্ট বিদ্যুৎ বুঝেন, ইলেকট্রিশিয়ান তারা, তেমনি ইসলামে পজিটিভ নেগেটিভ দুটোই লাগবে। হ্যাঁ, ঈমান নিয়ে আসতে হবে আল্লাহর উপর, আর দেবী দেবতা ওলি পীর মুর্শেদ দাতা দিতে পারে এ কথা অস্বীকার করতে হবে। নামাজ পড়তে হবে ইতিবাচক, হ্যাঁ, তেমনি হ্যাঁ খুন করা ছাড়তে হবে, জেনা ব্যভিচার ছাড়তে হবে, আপনার সুদ ছাড়তে হবে, ঘুষ ছাড়তে হবে, হারাম খাওয়া ছাড়তে হবে, চুরি ডাকাতি ছাড়তে হবে, মাতা পিতার যেমন আনুগত্য করতে হবে ইতিবাচক, তেমনি নাফরমানি থেকে বাঁচতে হবে ইতিবাচক নেতিবাচক। এর নাম হচ্ছে ইসলাম। হ্যাঁ আর না দুটোই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন। তো লেখক বলছেন আফতারাজ আল্লাহু আলা জামিল ইবাদ, আল্লাহ পাক ফরজ করেছেন সমস্ত বান্দাদের উপর, সমস্ত বান্দা। তাহলে এর দ্বারা স্পষ্ট হইল যে পৃথিবীতে কোন বান্দা আল্লাহ পাকের ইবাদত বন্দেগীর বাইরে নেই। কিন্তু ভণ্ড পীরদের এক শ্রেণীর দাবি, তারা কি বলে যে এমন একটা মাকাম আছে, এমন একটা উচ্চ স্তর আছে ইবাদত বন্দেগীর ফানা ফিল্লার, যেখানে গিয়ে আর নামাজ রোজা হজ জাকাত ফরজ ওয়াজিব হালাল হারামের কোনো আদেশের আওতাভুক্ত থাকে না, কারণ সে এখন ফানায় লয় হয়ে গেছে, বিলীন হয়ে গেছে আল্লাহ পাকে। আউযু বিল্লাহ কুফরি আলা জামিল ইবাদ, সমস্ত বান্দা। যদি এই মাকাম, এই উচ্চ স্তর কারো হাসিল হইতো, তো প্রথম কার হাসিল হইতো? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি সৃষ্টি সেরা, তিনি আগে হাসিল করতেন। তারপরে যদি কারো হাসিল হইতো তো ইব্রাহিম খলিলুল্লাহ হাসিল হইতো। তারপরে যদি কারো হাসিল হইতো তো নূহ আলাইহিস সালামের হাসিল হইতো, মুসা আলাইহিস সালামের হাসিল হইতো, ঈসা আলাইহিস সালামের হাসিল হইতো, আর অন্য আম্বিয়া কিরামের হাসিল হইতো, আদম আলাইহিস সালামের হাসিল হইতো। তাহলে আবার তওবা কেন করতে হবে? আর গাছের ফল খেয়ে এমন অপরাধী কি হইলো? আদেশ নিষেধের ঊর্ধ্বে। আমাকে আবার কি ধরবেন? আমি তো ফানা, আল্লাহ তোমাতে ফানা হয়ে গেছি, লয় হয়ে গেছি। এ কথা কেন আদম আলাইহিস সালাম বলেনি? কেন বলতে হইলো রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ যালামনা আনফুসানা, জুলুম করেছি। জুলুম আবার কি? আমি তো আদেশ নিষেধের ঊর্ধ্বে, কারণ আমি তো আল্লাহতে ফানা হয়ে গেছি। এ কথা কেন বলেননি? যদি এই পীরতন্ত্র সত্য হতো তাহলে আদম আলাইহিস সালাম প্রথমে কথাই বলতেন যে জুলুম আবার কি আল্লাহ, আমার জন্য তো এটা না, অন্যদের জন্য হইতে পারে, আমি তো তোমাতে লয় হয়ে গেছি। আম্বিয়া রাসূলগণ ইবাদত বন্দেগীর বাইরে যেতে পারেননি, তাদেরকে ইবাদত বন্দেগী করা ছাড়া কোনো উপায় ছিল না, মুক্তি ছিল না। তাহলে এইসব ভণ্ডামি কোথা থেকে আসলো? এগুলি ইসলাম নয়, এগুলি ইসলাম নয়, এগুলি হচ্ছে শয়তানের রাস্তা, ইবলিশের রাস্তা। ইবলিশ শয়তান দেখলো যে এদেরকে ইহুদিও বানাইতে পারলাম না, খ্রিস্টানও বানাইতে পারলাম না, হিন্দুদের মতো মূর্তি পূজা করাইতে পারলাম না, বৌদ্ধদের মতো এদেরকে সাধু সন্ন্যাসীও বানাইতে পারলাম না, তাহলে এদেরকে কেমন করে জাহান্নামে নিয়ে যাব? তো আরেকটা অস্ত্র ব্যবহার করলো যে ওলিয়া উলিয়া আছে, তাদেরকে তো আল্লাহ দিয়ে দিয়েছেন, সুতরাং তোমরা আর এত দূরে কি করে আল্লাহকে পাও, এইখান থেকে নাও। এইভাবে ইহুদি নাসারা আর পত্তলিকদের মতো বানিয়ে দিল কবর পূজারীদেরকে। শয়তানের বড় অস্ত্র। লা আহতানিকান্না যুররিয়াতাহু ইল্লা কালিলা। আদম আলাইহিস সালামের জন্য যখন আমাকে জাহান্নামে যেতে হইল, আর ইবলিস লাইন হইতে হইল, অভিশপ্ত হইতে হইল, ওয়া ইন্না আলাইকা লানাতি ইলা ইয়াউমিদ্দিন, আল্লাহ পাক বলছেন হে ইবলিস, তোমার উপর আমার লানত অভিসম্পাত কিয়ামত পর্যন্ত হইতে থাকবে। আল্লাহ যখন লানতি করলে, তাহলে আহতানিকান্না যুররিয়াতাহু, এই আদমের জন্য এই অবস্থা আমার যখন হইল, তাহলে আদমের সন্তান যত আছে সবাইকে আমি একেবারে শেকড় থেকে উঠিয়ে জাহান্নামে নিয়ে যাব। ইল্লা কালিলা, তবে অল্পকে পারবো না, অল্প কিছু লোক আছে তাদেরকে পারবো না। তাহলে সংখ্যা গরিষ্ঠতা সত্যের মাপকাঠি নয়, হকের মাপকাঠি না, যে যারা ভোট বেশি পেয়েছে তারাই ভালো। হ্যাঁ, তাদেরকে লোকজন চায়, সৎ লোকেরা চায়, ভালো মানুষ চায়, তাদেরকে আল্লাহ ভালোবাসে, এটা কি প্রমাণ করে? না। সংখ্যা গরিষ্ঠতা হকের দলিল না। বড় দল আমরা, সুতরাং বড় দলের অনুসরণ করো, বিদআতপন্থী হুজুররা বলে, ধর্মীয় ক্ষেত্রেও বলে। আরে গণতন্ত্র, দুনিয়া, রাজনীতির কথা তো বাদ দেন। এক শ্রেণী বিদআতী হুজুররা বলে আমাদের দল ভারী, সুতরাং ছোট দলে কেন যাও, বড় দলে ভর্তি হও, হ্যাঁ, বড় তরিকায় এসো, বড় মাযহাবে এসো। এটিও সত্যের মাপকাঠি না। সত্যের মাপকাঠি হচ্ছে কোরআন এবং সুন্নাহ। ওয়ালাউ কুনতা ওয়াহদাকা, আপনি একাও যদি হন, কিন্তু আপনি আছেন কার সাথে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আছেন, একা আপনি সত্য। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন প্রথম ইসলাম গ্রহণ করলেন, একা তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে। হকে কে? হ্যাঁ, মক্কার লোকেরা না খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা?
খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আবু বকর সিদ্দিক যখন ইসলাম গ্রহণ করলেন প্রথম পুরুষদের মধ্যে, হকে কে? একা মুসলিম, আর কেউ নেই নবীর সাথে, 2 জন 3 জন মাত্র। হকের ওপর কে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যদিও তিনি একা মুসলিম। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যুবকদের মধ্যে প্রথম ইসলাম গ্রহণ করলেন, হকের ওপর কে? আলী রাদিয়াল্লাহু তাআলা, মক্কার মুশরিকরা, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুতরাং ধোঁকা খাবেন না, না ধর্মীয় ক্ষেত্রে সংখ্যাগরিষ্ঠতা সত্যতার দলিল, না কখনো না, আর না রাজনৈতিক ক্ষেত্রে সংখ্যাগরিষ্ঠতা হকের দলিল প্রমাণ, সত্য হওয়ার মাপকাঠি, না কখনো না। সমস্ত বান্দাদের উপর আল্লাহ ফরজ করেছেন, নবী রাসূলগণের উপর ফরজ করেছেন, সিদ্দিকিন শহীদদের উপর ফরজ করেছেন, আলেম ওলামাদের উপর ফরজ করেছেন। যেমন আপনার জন্য 5 ওয়াক্ত নামাজ ফরজ, তাছাড়া আপনার মুক্তি নেই, তেমন ইমাম আবু হানিফা, শাফি, মালিক, আহমদ, ইমাম বুখারী সবার উপর 5 ওয়াক্ত নামাজ ফরজ। তাদের কোনো মুক্তি ছিল না যদি তারা 5 ওয়াক্ত নামাজে 4 করতেন, কারো মুক্তি নেই। কারণ আমরা সবাই কার বান্দা? আল্লাহ পাকের বান্দা। যেমন আপনি আমি আল্লাহ পাকের বান্দা, তেমন ইমাম আবু হানিফা, শাফি, মালিক, আহমদ রহমতুল্লাহি আলাইহিম আজমাইন সবাই আল্লাহর বান্দা। সুতরাং আল্লাহর বান্দাগি ছাড়া কারো উপায় নেই, কেউ বান্দাগির ঊর্ধ্বে নয়। তো বলছেন যে সমস্ত বান্দাদের উপর আল্লাহ ফরজ করেছেন কি? আল কুফরা বিত তাগুত, তাগুতকে অস্বীকার করা। আল্লাহ ছাড়া যার ইবাদত বন্দেগী হচ্ছে, হয়েছে, হবে, সেসবকে অস্বীকার করা। আগে অস্বীকার করার কথা লেখক উল্লেখ করেছেন, ওয়াল ঈমান বিল্লাহ, এবং আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসা ফরজ করেছেন। 2টো বিষয় আল্লাহ ফরজ করেছেন, আল্লাহ ছাড়া অন্যকে অস্বীকার করা আর আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রতি ঈমান নিয়ে আসা। 2টো বিষয় আল্লাহ পাক ফরজ করেছেন। 2টো কি? একটা ইতিবাচক, একটা নেতিবাচক, ঠিক না? কারণ কোরআন কারীমের আয়াতে তাই রয়েছে, আনে ইবাদুল্লাহ, আল্লাহ পাকের ইবাদত বন্দেগী করে, ইতিবাচক, ওয়াজতানিবুত তাগুত, আর তাগুত থেকে বেঁচে থাকো, নেতিবাচক। এইরকমই এই শব্দেও রয়েছে, যে শব্দে লেখক বললেন যে আল কুফর বিত তাগুত, তাগুতকে অস্বীকার করতে হবে, তাগুতের সাথে কুফরি করতে হবে, আর আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসতে হবে। এই মর্মেও আয়াত রয়েছে। আল্লাহ পাক ইরশাদ করছেন, আসছে, ফামান ইয়াকফুর বিত তাগুতে ওয়া ইউমিন বিল্লাহ, যেই ব্যক্তি তাগুতের সাথে কুফরি করলো, তাগুতকে অস্বীকার করলো, আল্লাহ ছাড়া অন্যকে অস্বীকার করলো, ওয়া ইউমিন বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসলো। ক্বালা ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহু তাআলা, আল্লামা ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন, আত-তাগুত, তাগুতের সংজ্ঞা সম্পর্কে, তাগুতের সংজ্ঞা সম্পর্কে ওলামাদের বিভিন্ন মত রয়েছে, কিন্তু সবচেয়ে ব্যাপক সংজ্ঞা, যাতে সবগুলি তাগুত শামিল হয়ে যাবে, সেই সংজ্ঞা এখানে উল্লেখ করা হয়েছে। মা তাজাওয়াজা বিহিল আবদু, শাব্দিক অর্থ হয়ে গেছে এর আগে, তাই না? তাগুত মানে সীমা লঙ্ঘন, যার সম্পর্কে সীমা লঙ্ঘন করা হয়েছে। তাগা মানে সীমা লঙ্ঘন করা, তাগুত মানে যার সম্পর্কে সীমা লঙ্ঘন করা হয়েছে। এই জন্য আজকাল এই ভাষাটি খুব বেশি প্রয়োগ হতে লেগেছে। কোন লোক যদি খুব বাড়াবাড়ি করে, লোকটি 1 নম্বর তাগুত, মানে লোকটি 1 নম্বর তাগুত। আজকাল জনসাধারণ অনেকে যারা একটু সব ভাষা সম্পর্কে জ্ঞান রাখে, তারা এই শব্দগুলি ব্যবহার করে, মানে খুব বাড়াবাড়ি করেছে। সংজ্ঞা এর তারিফ কি? মা তাজাওয়াজা বিহিল আবদু হাদ্দাহু, কোন বান্দা যার সম্পর্কে সীমা লঙ্ঘন করে, কোন বান্দা যার সম্পর্কে, বা কোন মানুষ যার সম্পর্কে সীমা লঙ্ঘন করে। কি দিয়ে সীমা লঙ্ঘন করে? মিন মাবুদিন, ইবাদত বন্দেগী করতে গিয়ে, মাবুদ বানাতে গিয়ে সীমা লঙ্ঘন করলো। মাবুদ কে? আমাদের একমাত্র আল্লাহ। এখন যদি কোন মানুষকে আমরা মাবুদ মানিয়ে নিই, নবী, ওলি, রসুল, পীর, মুর্শিদ, কিবলা, হুজুর, সিদ্দিক, শহীদ, সেজন্য যদি মাবুদ বানিয়ে নিই, ইবাদত বন্দেগী শুরু করি, তাহলে কি করলাম? সীমা লঙ্ঘন করলাম মাবুদের ক্ষেত্রে। আও মাতবু, অথবা অনুসরণ করতে গিয়ে, অনুসরণ যতটা আল্লাহ জায়েজ রেখেছেন, যার ততটাই অনুসরণ করতে হবে। আর অনুসরণ করতে গিয়ে যদি সীমা লঙ্ঘন করি, মা তাজাওয়াজা বিহিল আবদু, মানুষ যদি অনুসরণ করতে গিয়ে, অনুকরণ করতে গিয়ে সীমা লঙ্ঘন করে, অনুকরণ করতে হবে এরকম, যেমন বিনা শর্তে অনুসরণ করতে হবে কার? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। আল্লাহ কি বলছেন? কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ
ফাত্তাবিউনি, হে নবী তুমি বলে দাও মানুষকে, ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ, তোমরা যদি আল্লাহকে ভালোবাসো, আল্লাহর ভালোবাসার প্রমাণ দিতে চাও, ফাত্তাবিউনি, তাহলে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি আমার কি করো, ইত্তেবা করো, অনুসরণ। ফাত্তাবিউনি মাতবু, ওই ইত্তেবা থেকে মাতবু, আমার অনুসরণ করো বিনা শর্তে, এখানে কোনো শর্ত লাগানো হয়নি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ ক্ষেত্রে প্রমাণ হয়ে গেছে বিশুদ্ধ সূত্রে, সহি সনদে, যে এটি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা অথবা কাজ শরীয়তে সাব্যস্ত। তাহলে কি করতে হবে? বিনা কোনো শর্তে অমুক ইমাম সাহেব এটাকে মেনেছেন কিনা, অমুক ইমামের মযহাবে আছে কিনা, অমুক হুজুর এই হাদিসের আলোকে ফতোয়া দিয়েছে কিনা, ওইসব দেখা দেখি দরকার নেই, বরং দেখা জায়েজই নাই। হ্যাঁ, বড়র কথা মানতে গিয়ে যদি ছোটর শর্ত লাগান তো কত বড় অপরাধ হবে। আরে ছোটর কথা মানতে গিয়ে বড় শর্ত লাগানো যেতে পারে। আপনি টি বয়, এটা অফিসে কাজ করেন, যদি একজন ইঞ্জিনিয়ার বলে যে ভাই এই অমুক কাজটাও অফিসের মানে কোন সম্পদ ব্যবহার করে করে দাও, তাহলে অফিসের সম্পদের মালিককে, যে বস কফিল অথবা যে জিএম জেনারেল ম্যানেজার, তাহলে জেনারেল ম্যানেজারের পারমিশন, এতে যুক্তি আছে যে ওপর থেকে পারমিশনটা হইতে হবে। কিন্তু যদি কফিল সরাসরি বলে যে এই কাজটা করে দাও, তার সম্পদ, তার প্রপার্টি, তার কোম্পানি, তার প্রতিষ্ঠান, কফিল বলছে, বস বলছে বা জেনারেল ম্যানেজার বলছে এই কাজটা করে দাও, আপনি বলছেন না, ওই যে আপনার সাইড কি বলছে ওগুলোকে, ছোট ছোট যে অফিসার গুলি আছে, ধরেন সুপারভাইজার, ফোরম্যানের পারমিশন লাগবে, ফোরম্যানের পারমিশন লাগবে, তাহলে আপনার ওই বস কি করবে? আপনাকে বাংলাদেশ পাঠিয়ে দেবে না? হ্যাঁ, এক্সিট লাগিয়ে দেবে না? আরে আমি দেরি করবে? কোনো দেরি করবে না। আরে আমি বস বলছি যে আমার এই সম্পদ এই কাজটি করো, যাও গাড়ি নিয়ে যাও, এয়ারপোর্টে যেতে হবে, আর বলছে না ওই গাড়ির যে ইনচার্জ আছে ওর পারমিশন নিয়ে আসেন, ঠিক না? তো যদি কেউ বলে যে না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস মানবো, কিন্তু শর্ত হচ্ছে যে ইমাম আবু হানিফা ওই হাদিসটি মেনেছেন কিনা, ইমাম শাফি মেনেছেন কিনা, ইমাম মালিক মেনেছেন কিনা, ইমাম আহমদ মেনেছেন কিনা, আমরা চরমনাই তরিকার লোক চরমনাই হুজুর বলেছি কিনা, আমরা শস্যিনা লোক শস্যিনা হুজুর তরিকাতে আছে কিনা, আমরা নকশবন্দি তরিকার চিশতি তরিকার ওই তরিকাতে আছে কিনা, যদি এই শর্ত লাগাই তো উদাহরণটি কেমন? হ্যাঁ, যেমন আপনার এক্সিট লাগলো ওই ক্ষেত্রে কর্মক্ষেত্রে, তেমনি দিনের ক্ষেত্রে এক্সিট লেগে কোথায় যাবেন? জাহান্নামে যেতে হবে। নবীর কথা মানবেন আর শর্ত লাগাচ্ছেন অমুক ইমাম কয়েছে কিনা, আর অমুক ইমাম মেনেছে কিনা, অমুক ইমামের মযহাবের তরিকাতে আছে কিনা, অমুক পীরের তরিকা আছে কিনা, শর্ত লাগাবেন? হ্যাঁ, ফোরম্যান আর সুপারভাইজারও বলা ভুল হবে এই ক্ষেত্রে, ধর্মীয় ক্ষেত্রে। আশা করি এই উদাহরণে স্পষ্ট হয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইত্তেবা অনুসরণ করতে গিয়ে কোনো শর্ত নেই, সহি সনদে প্রমাণ হয়ে গেছে যে এটি আল্লাহর নবীর কথা, আল্লাহর নবীর কর্ম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে আপনাকে আমাকে মানতে হবে। ওয়ায়ুসাল্লিমু তাসলিমা, চোখ বন্ধ করে মানতে হবে, শির নত করে মেনে নিতে হবে। অন্যদের অনুসরণ আমরা বড়র করি না, আলেমের অনুসরণ করবেন, বাবা মায়ের অনুসরণ করবেন, হ্যাঁ, বড় ভাইয়ের অনুসরণ করবেন, বড় ভাই মেহনত করে পড়াশোনা করে অনুসরণ করবেন, কিন্তু বড় ভাই যদি আমি পড়াশোনা করব না, অনুসরণ 2 নম্বর ভাই 3 নম্বর ভাই, আপনি আমার বড় ভাই পড়লো না আমি আবার পড়ে কি করবো? আমার বড় ভাই 18 বছর বয়সে বিদেশ গেছে, আমিও 18 বছর বয়সে বিদেশ, পড়াশোনা করবো না। ও ম্যাট্রিক পাস করেনি, আমি ম্যাট্রিক পাস করবো না, করবেন নাকি? তাহলে অনুসরণ, অন্যদের অনুসরণের ক্ষেত্রে শর্ত সাপেক্ষ অনুসরণ। তারা যদি ভালো কাজ অর্থাৎ কোরআন হাদিসের কথা, কোরআন হাদিসের কাজ করে, কোরআন হাদিসের কথা বলে, আল্লাহ এবং রাসূলের কথা বলে, তাহলে অনুসরণ। তাহলে অন্যদের অনুসরণ, বাবা মায়ের অনুসরণ, আলেমের অনুসরণ, ইমামের অনুসরণ, বুজুর্গের অনুসরণ কখন করবেন? যখন তারা আল্লাহ এবং রাসূলের কথা মোতাবেক আপনাকে চালাবে, তখন অনুসরণ করবেন। তারা কাজ কোরআন হাদিসের আলোকে করছেন, সুতরাং অনুসরণ করব। অনুসরণ অবশ্যই বড়দের আছে, কিন্তু শর্ত সাপেক্ষ আছে। এইরকম আনুগত্য। 3 নম্বর হচ্ছে তাগুতের সঙ্গে আও মুতাইন, অথবা যার আনুগত্য করা হয় সেই ক্ষেত্রে বাড়াবাড়ি করলো। আনুগত্যের ক্ষেত্রে বাড়াবাড়ি, আনুগত্য মানে মানা, মানবেন, বড়দেরকে মানবেন, কিন্তু বড়দেরকে মানবেন শর্ত সাপেক্ষ। আর আল্লাহ এবং রাসূলের আনুগত্য করবেন, হ্যাঁ, শর্তহীন, বিনা শর্তে। আতিউল্লাহ
ওয়া আতিউর রাসূল, আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো, কোন শর্ত আল্লাহ পাক লাগাননি। বরং আরো এই কথা বলেছেন, ওয়া ইউতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ, যে ব্যক্তি রাসূলের আনুগত্য করলো বিনা কোনো শর্তে, সেই ব্যক্তি আল্লাহরই আনুগত্য করলো। ওয়া ইন তুতিউহু তাহতাদু, আল্লাহ পাক আরো বলছেন, যদি নবীর ইতাআত করো, আনুগত্য করো, নবীর কথা মানো, আদর্শ মানো, তাহলে তাহতাদু, তাহলেই হিদায়াত পাবে, না হলে হিদায়াত পাবে না। আনুগত্যের ক্ষেত্রে যদি বাড়াবাড়ি করি, যে আমার বাবা বলেছে অমুককে মেরে এসো, কেন মারবো না? চলবে? হ্যাঁ, আমার শ্বশুর আব্বা বলেছেন, আমার শাশুড়ি বলেছেন যে অমুককে খুন করে এসো, কেন খুন করবো না? চলবে? আমার নেতা বলেছেন, আমার পার্টির নেতা, আওয়ামী লীগের নেতা বলেছেন যে অমুকের বাড়ি ভেঙে এসো, ভাঙবেন? নাজুল হবে। বিএনপি নেতা বলেছে আমি বিএনপি করি, সেই জন্য করবো, চলবে না? সেখানে কোরআন হাদিস দেখতে হবে যে ইসলামে জায়েজ আছে কিনা সেই কাজ। যদি জায়েজ কথা বলে মানো, ঠিক আছে, জায়েজ কথা বলেছে করুন, কিন্তু ভাঙচুর করবেন? হ্যাঁ, ধর্মঘাট আজকে, গাড়ির যেখানে গাড়ি দেখবো পুড়িয়ে দেবো, জ্বালিয়ে দেবো, ভেঙে দেবো, না, জায়েজ নয়, হারাম। যে